আপনি আমি যদি একজন মানুষের দিকে তাকাই, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের দিকে যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পারবো মুমিন রে, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ তিনটা হালত, তিনটা অবস্থায় আছে। হয়তোবা সে দাঁড়ানো, না হয় সে বসা, না হয় সে শুয়ে আছে। হয় দাঁড়ানো, না হয় বসে, না হয় শুয়ে। এই তিন অবস্থার বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নেই। আল্লাহ বলেন বুদ্ধিজীবী কারা গো? আল্লাহ বলেন যারা তিনটা অবস্থায়, কিয়ামান দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুউদান, বসা অবস্থায়ও আমি আল্লাহকে স্মরণ করে। না শুধু দাঁড়ানো আর বসা তা না, আল্লাহ বলেন ওয়ালা জুনুবিহিম, নিদ্রা অবস্থায়ও শোয়া অবস্থায়ও। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে আমাকে স্মরণ করে। তাহলে বুদ্ধিমান কারা? যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ভোলে না, বসা অবস্থায়ও আল্লাহকে ভোলে না, শোয়া অবস্থায়ও আল্লাহকে ভোলে না। আল্লাহ বলেন প্রকৃত জ্ঞানবান, প্রকৃত বুদ্ধিমান তো তারা যারা দাঁড়ানো অবস্থায়ও আমাকে স্মরণ রাখে, বসা অবস্থায়ও আমাকে স্মরণ রাখে, এমনকি শোয়া অবস্থায়ও বান্দা আমি আল্লাহকে ভোলে না। শুধু তাই না, আল্লাহ বুদ্ধিমানের 2 নম্বর পরিচয় দিয়া বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন 2 নম্বর বুদ্ধিমান তো তারা যারা আসমান জমিন নিয়ে গবেষণা করে। আসল কথা কি জানেননি? কোনো মানুষ যদি আল্লাহকে নিয়ে গবেষণা করতে শুরু করে, আল্লাহ কেমন, তার আকৃতি কেমন, ওইগুলা নিয়ে গবেষণা করলে ইমানটা নষ্ট হয়ে যাবে। নারী মুমিন আল্লাহকে নিয়ে এইভাবে গবেষণা করে না, বরং মুমিন গবেষণা করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। আসমান জমিনের দিকে তাকাইয়া মুমিন চিন্তা করে এই আসমান এমনি এমনি ধারায় নেই, একজন এই আসমানকে দাঁড় করায় রাখছে। একটু লক্ষ্য করে দেখুন, এই যে মাহফিলের আয়োজন করেছেন, 3 দিন বিবি মাহফিলের আয়োজন করতে গিয়া আপনাকে আমাকে বিশাল সামিয়ানার ব্যবস্থা করা লাগছে। এমনিতেই এই পর্দা কিন্তু ধারায় থাকে নাই, অনেকগুলি খটি দিয়া তারপরে দাঁড় করাইতে হয়েছে। এই মাহফিলটা আপনাকে আয়োজন করতে গিয়ে 1 মাস তার পিছনে শ্রম দিতে হয়েছে। কিন্তু আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহ বুদ্ধিমান, আমার আল্লাহ এত বড় জ্ঞানবান। আমার আল্লাহর আসমানি দিকে যদি আপনি তাকাই তাহলে লক্ষ্য করে দেখব আল্লাহ 7টা আসমান দাঁড় করায় রাখছে, একটা খুঁটি পর্যন্ত আল্লাহ লাগায় নেই। মুমিন রে, আল্লাহ সেই কথাটাও পবিত্র কোরআনের সূরা রাআদের ভিতরে বলেছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আরে মুমিন একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ আসমান তার করায় রাখছি বিনা খড়িতে। একটা মানুষের ব্রেইন যদি সুস্থ থাকে, ব্রেইন যদি ভালো থাকে, আসমানের দিকে তাকায় আসে, অবশ্যই গবেষণা করি কথা বের করবে। এই আসমান এমনি এমনি দাঁড়ায় থাকে না, আসমান একজন দাঁড় করাইছি, তিনি আর কেউ না গো, তিনি হলেন আমার আল্লাহ। তাই আল্লাহ বলেন বুদ্ধিমান কারা? যারা জীবনের সর্বক্ষেত্রে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় আমাকে স্মরণ করে। 2 নম্বরে আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে। সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে না এই ফলাফল বের করে বান্দা তখন আল্লাহকে ডেকে বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। আরে মুমিন, আসলে জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন রে, আমি তোমাকে পরীক্ষা নিব, কিছু বিষয়ের পরীক্ষা তোমার হবে। এর ভিতরে একটা হলো আমি ভয় দিয়া তোমাকে পরীক্ষা করব। 2 নাম্বার আমি আল্লাহ খোদা দিয়ে তোমাকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার মাল ফসলাদি বিনষ্ট করে তোমাকে পরীক্ষা করব। মুমিন, এই অবস্থায় তুমি কিন্তু ধৈর্য খারাপ হলে চলবে না। নারী মুমিন, পৃথিবীতে আমার আল্লাহ
যত নবী পাঠাইছে প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। শুধু তাই না, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন আসাদুন্নাসি বালাআন, প্রত্যেক নবীদের উপরে বালা আসছে, মুসিবত আসছে। যে যত বড় ঈমানদার তার তত বেশি পরীক্ষা। পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠাইছে এর ভিতরে সবচেয়ে দামি হলেন পয়গম্বরেরা। পয়গম্বরদেরকে আল্লাহ বারবার জাস্টিফাই করেছে, যাচাই বাছাই করেছে বারবার। আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পয়গম্বর পাঠাইছেন প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। মুমিন রে, পয়গম্বরদের বেলায় যদি পরীক্ষা আসতে পারে, তোমার আমার ব্যাপারে অবশ্যই পরীক্ষা আসবে। আর না হয় পরীক্ষা ছাড়া আল্লাহ তোমাকে আমাকে তো জান্নাত দিবে না। এত সোজা জান্নাত না রে মুমিন, এত সোজা তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দিবে না। শুধুমাত্র তুমি ঈমান আনছো এই কথা বললেই আল্লাহর কাছ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনের সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করো, মানুষ তুমি কি ধারণা করো আইয়তরা খো তোমাকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র তুমি কথা বলবা আইয়া কোনো আমান্না, আমি মানে নিচ্ছি আল্লাহর প্রতি, এই কথা বলা মাত্রই তোমাকে ছেড়ে দেওয়া হবে না রে মুমিন। এই কথা বলার পরে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তোমরা কি তাও ভেবেছ ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব না? না, এমন হতে পারে না। পরীক্ষা নেওয়ার জন্যই তো আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমি দেখতে চাই তুমি আমাকে সব সময় স্মরণ রাখতে পারো কিনা। মাঝে মধ্যে বিপদ দিব, বিপদ দিয়েও আমি সেটা পরীক্ষা করব। একটু লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে আইসা আল্লাহকে ভুলে যাবে। হায়াতটা যেমনি ইচ্ছা তেমনি কাটায় দিব। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন। হাদিস শরীফের ভিতরে আসে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে কোনো বনি আদম এক কদম নড়াচড়া করতে পারবে না। এর ভিতরে প্রথম পরীক্ষা, প্রথম প্রশ্ন হবে আমার নবী হাদিসের ভিতরে বলেছেন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে, ওরে বান্দা আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম, বান্দা রে এই হায়াত তুমি কেমনে কাটিয়েছো? হায়াত পায়া হায়াত তুমি কেমনে কাটাইছো? আমাকে হায়াতে স্মরণ রাখছো কিনা একটু বলো না। কিছু বান্দা তখন আল্লাহকে ডাক দেয়া বলবে আবরাবু দুনিয়াতে হায়াত পেয়েছিলাম ঠিক, কিন্তু এই অল্প হায়াতের ভিতরে আপনাকে কেমনে স্মরণ রাখবো? আমার পরিবার ছিল, আমার স্ত্রী সন্তান ছিল। কাপাসিয়া শহরে আমার 2টা মার্কেট ছিল, আমার 8 জন সন্তান, 2টা বিয়া করছিলাম, 2 বউ, 8 সন্তান আর 2 মার্কেট নাতি নাতকর। এত কিছু কি সময় দেওয়ার পরে আমি আপনাকে স্মরণ করতে পারি নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবে বান্দা কি কস? তুই কি এত ব্যস্ত হয়ে গেলি নাকি? তোর চাইতেও আরো বেশি ব্যস্ত দুনিয়াতে এমন কিছু পয়গম্বর ছিল, কঠিন ব্যস্ততার ভিতরেও তারা আমি আল্লাহকে ভুলে যায় নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবো খারা হিসাব হইব। এমনিতে বাংলাকে তার করায়া আল্লাহ একজন পয়গম্বর কি দেখাবেন, সেই পয়গম্বরের নাম হলো হযরত সুলাইমান। সুবহানাল্লাহ। আসেনি কোন পয়গম্বর? সুলাইমান। নারী মুমিন, মুমিন তো তাকে বলে যে সুখী দুঃখী বিপদে আপদে সদা সর্বদা আল্লাহকে ভুলে না, একটা সেকেন্ডের জন্য ভুলে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দেখা যায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছেন। শয়তান আর পিছ ছাড়ে না। শয়তান চিন্তা করে না আইয়ুবকে যে কোনোভাবেই আল্লাহ থেকে গাফিল করা লাগবে। সর্বশেষ আল্লাহ পরীক্ষা করতে চান। হযরত আইয়ুব নবীর কিছুদিনের ভিতরে চেহারায় এমন একটা রোগ ধরা পড়ল, পুরা চেহারাটা পচতে শুরু হয়ে গেছে।
পুরো চেহারাটা পচে গলে শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থা হযরত আইয়ুব নবী কি কুষ্ঠরোগে আক্রান্ত করে ফেলেছে। আইয়ুব নবীর চেহারায় এমন অবস্থা হয়ে গেল, আইয়ুব নবীর চেহারায় যখন পছন্দ হতে শুরু করছে, চেহারা থেকে একটা দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে গেল। যেই মুহূর্তে আইয়ুব নবীর চেহারা থেকে দুর্গন্ধ বের হতে শুরু হয়ে গেল, এলাকার মানুষগুলি মিলে আবার বৈঠক করেছে। আইয়ুব নবীকে আর এলাকায় রাখা যাবে না, আইয়ুব নবীকে এলাকা থেকে বের করে দিতে হবে। ওরে মুমিন, হযরত আইয়ুব নবী একটুকু বিচলিত না। আইয়ুব নবী তখনও তিনি সেজদায় পড়ে পড়ে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া তিনি আল্লাহর শুকরিয়া করেন। হযরত আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি তো আমাকে রোগ দিয়েছ, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জবানটা তুমি নষ্ট করে দিও না। আবরু রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী কয়, রব, আমি অসুস্থ, আমি বেমারি হয়ে গেছি, তুমি তো দয়াময়, তুমি দয়া করলে আমি সুস্থ হব। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। আল্লাহ গো, এরপরেও আমি তোমার না শুকরিয়া করি না। কিন্তু এলাকার মানুষগুলি এত খারাপ, পুরো এলাকার মানুষগুলি একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি আইয়ুব নবীকে আর এলাকায় রাখা যাবে না। এই খবর যখন আইয়ুব নবীর 8 জন স্ত্রী কান পর্যন্ত পৌঁছে গেল, এর ভিতরে 7 জন স্ত্রী একত্রিত হইয়া আইয়ুব নবীর দরবারে এসে হাজির হয়েছে। এসে ডাক দিয়া কয়, আইয়ুব গো, এতদিন আপনার রূপ জুলুস ছিল, টাকা ছিল, অর্থবিত্ত ছিল, আপনি নবী ছিলেন, এখনও নবী আছেন, কিন্তু এখন তো আর আপনার বাদশাহিত্ব নাই, আপনার ক্ষমতা নাই, অতএব আমরা আর আপনার সঙ্গে থাকবো না, আমরা আপনাকে ছেড়ে চলে যেতে চাই। এই ব্যাপারে আপনার মতামত কি? হযরত আইয়ুব নবী ডাক দেয়া কয়, যাও, সুখের দিনই ছিলেন, দুঃখের দিনই থাকবা না, কোনো সমস্যা নাই, 7 জন বলে থাকবে না। কিন্তু একজন স্ত্রী, তার নাম ছিল হযরত বিবি রহিমা। রহিমা বড় স্বামী ভক্ত ছিলেন। মা গো, আপনার জন্য এই ওয়াজটা ভালো করে শুনুন গো মা, আপনার স্বামী মাঝে মধ্যে দুঃখে থাকবে, সাবধান মা গো, স্বামীর অন্তরে আঘাত দিয়েন না, স্বামীকে ভুলে যায়েন না। মা গো, ও মা, স্বামীকে ভুলে না গিয়ে যদি স্বামীর দুঃখে আপনি পাশে থাকতে পারেন, এমন হতে পারে আপনার স্বামীর জীবনে দুঃখ সব সময় থাকবে না, কিছুদিন পরে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়ায় দিব। মা গো, হযরত বিবি রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো, সবাই চলে যাক, কিন্তু আমি যাব না। কারণ ওই মহিলা হযরত রহিমা সাধারণ কোনো বংশের মহিলা ছিলেন না। তাফসীরে কিতাবের ভিতরে লেগে বিবি রহিমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর একজন মহিলা। সুবহানাল্লাহ। মা, পৃথিবীর সব মা খারাপ না, আমি তো একটা মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, পৃথিবীতে যত আল্লাহওয়ালারা আসছে সবই তো মায়ের পেট থেকে আসছে। মা গো, আপনি যদি ভালো হয়ে যান, মা, আপনার সন্তানটা ভালো হবে। মা, আপনি যদি আপনার স্বামীকে খেদমত করেন, স্বামীকে সম্মান করেন, আপনার গর্ভ থেকে যেই মেয়েটা হবে, এই মেয়েটাও তার স্বামীকে সম্মান করবে, ইজ্জত করবে, মর্যাদা দিবে। আপনার কাছ থেকে কিন্তু আপনার মেয়ে সেই শিক্ষা নিবে। হযরত আইয়ুব নবীর 8 জন স্ত্রী, 7 জন চলে গেল। আইয়ুব নবীর 8 জন স্ত্রীর ভিতরে একজনের নাম ছিল রহিমা। হযরত রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো, অগো স্বামী, সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে গো, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব না। না, আমি আপনাকে ছেড়ে যাব না। আমি শুধু আপনার সুখে ছিলাম তা না, আমি আপনার দুঃখেও থাকতে চাই। পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আমি ছেড়ে যাব না। হযরত আইয়ুব নবী খুশিতে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, রহিমা, তুমি বুঝি আমাকে এত ভালোবাসো? রহিমা, তাহলে কি তুমি আমার কাছে মৃত্যু পর্যন্ত থাকবা? রহিমা কয়, আল্লাহ যদি হায়াত দেয়, মরণ পর্যন্ত আমি আপনার খেদমত করব, খাইলেও আপনার কাছে, না খাইলেও আপনার কাছে। মা গো, এমন মহিলা বর্তমান যুগে পাওয়া বড় দুষ্কর।
লক্ষ্য করে দেখুন মা, হযরত আইয়ুব নবী আবার খুশি হয়ে গেলেন। শেষ পর্যন্ত এলাকার মানুষগুলি হযরত আইয়ুব নবীকে এলাকা থেকে তাড়ায় দিল। গহীন জঙ্গলের ভিতরে হযরত আইয়ুব নবী চলে গেলেন। সামান্য কিছু খাবার ছিল। হযরত রহিমা সকাল বিকাল স্বামীর খেদমত করে এই খাবারগুলি কিছুদিন খাওয়ার পরে তাফসীরে কিতাবে লেখে আইয়ুব নবীর খাবার শেষ হয়ে গেল। রহিমা পাগল হয়ে গেলেন, স্বামীর মুখে যদি খাবারটা না দিতে পারি স্বামীকে বাঁচানো যাবে না। একজন পয়গম্বরের স্ত্রী হইয়া স্বামীর প্রতি তার কেমন দরদ, কেমন ভালোবাসা। আওয়াজ শোনো, হযরত রহিমা আমার এলাকার ভিতরে চলে গেলেন। সাধারণ মানুষের মতো, সাধারণ কাজের মেয়ের মতো হযরত রহিমা কাজ করে করে স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করেন। আগেকার যুগে যে সমস্ত নারীরা সুন্দরী ছিল, এদের মাথার চুল লম্বা থাকতো, সুন্দর থাকতো, এইগুলোও বিক্রি করা যাইত। হঠাৎ করে হযরত আইয়ুব নবীর চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। হযরত রহিমা চিন্তা করলেন, আমার স্বামী এই যে অবস্থা, স্বামীর যে অবস্থা, স্বামী তো চলতে পারে না, পুরা দেহটা পচে গেছে, এমনকি পুরা দেহ পচে গলে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, চামড়া পর্যন্ত দেখা যায়, হাড্ডি পর্যন্ত দেখা যায়, কিন্তু আইয়ুব নবী এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে না। এমন স্ত্রী মনে মনে চিন্তা করে আমার স্বামীকে যে কোনোভাবে বিপদ থেকে উদ্ধার করা লাগবে। হযরত রহিমা একদিন এলাকার ভিতরে গিয়ে তার মাথার যে চুল ছিল, অবশিষ্ট চুলগুলি তিনি বিক্রি করে আসলেন। শয়তানের কাছে ভালো লাগে না, শয়তান ক্লিক মারতে চায়। একটু খেয়াল করে দেখুন, পয়গম্বররা কিন্তু আলিমুল গায়ব না, আল্লাহ যতটুকু জানায় পয়গম্বররা ততটুকু জানে। আবার রহিমা নিজের মাথার চুল বিক্রি করি যখন আইয়ুব নবীর দিকে আসতেছে, শয়তান এসে ডাক দেয়া কয়, আইয়ুব গো, আপনার স্ত্রী, আপনি এত পরহেজগার, এত বিপদে পড়েও আপনি এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেন না, কিন্তু আপনার স্ত্রী এত খারাপ, আপনি জানেননি আপনার স্ত্রী এলাকার ভিতরে গিয়ে চুরিতে ধরা পড়ছে। বিশ্বাস যদি না হয়, আপনার স্ত্রী আসার পরে তার মাথা থেকে কাপড় সরাইবেন, সরাইলেই দেখবেন আপনার স্ত্রীর মাথায় চুল নাই। হযরত আইয়ুব নবী তো আলিমুল গায়ব না। আইয়ুব নবী হযরত বিবি রহিমা যখন আসি বললেন, তুমি তোমার মাথা থেকে কাপড় সরাও। সরানোর পরে তাকায় দেখে চুল নেই। আইয়ুব নবী ডাক দেয়া কয়, তাইলে বুঝি কাজ করছো, আমার জীবন যাবে, আমি হারাম খাবো না। কে বলেছে তুমি চুরি কইরা আমার জন্য তুমি জীবিকা নির্বাহ করবা? হযরত আইয়ুব নবী যখন এই কথা বলে, বিবি রহিমা নম্রভদ্র ভাষায় জবাব দেয়া কয়, স্বামী গো, আমি এমন অন্যায় কোনো কাজ করতে পারি না। না, আমি এমন অন্যায় কোনো কাজ করতে পারি না। আপনি যা শুনেছেন মিথ্যা শুনেছেন। হযরত আইয়ুব নবী আর বুঝতে পারলেন না। আইয়ুব পয়গম্বর রাগান্বিত হয়ে বললেন, রহিমা, তাহলে শোনো, আমি তোমাকে অবশ্যই 100টা বেতের আঘাত করব, আমি আঘাত করব, কারণ তুমি এই অপরাধ কেন করলা আমি সেটা বরদাস্ত করতে পারবো না। আসলে তো তিনি এই কাজ করেন নাই। দেখে গেলে এমনিতেই হযরত জিবরিল আইয়ুব নবীর কাছে এসে সব কিছু বৃত্তান্ত করে দিল। আইয়ুব নবী বুঝতে পারলেন, আসলে আমি যা বলেছি আমি না বুঝে বলেছি, কিন্তু পয়গম্বররা মুখ থেকে কোনো কথা বের করে দিলে, কসম করলে সেটা আদায় করতে হয়, আর না হয় কাফারা দিতে হবে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল, হযরত আইয়ুবকে জানায় দাও, টেনশন নাই, যেহেতু বলে ফেলেছি 100টা বেত একত্রিত করে যখন তিনি আঘাত করবে, স্ত্রী আঘাত পাবে না, কিন্তু কাফারা তো দেওয়া লাগবে যদি কসম আদায় না করা হয়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি অনুশোচনা করতে শুরু করলেন। দেখা গেল হযরত আইয়ুব নবীর একের পর এক পরীক্ষা চলতেছে, অবস্থা এমন হয়ে গেল, শরীরের রোগ আরো যত দিন যাচ্ছে তত প্রখর আকার ধারণ করছে, জটিলতা এমনভাবে বাড়তে শুরু করছে, শেষ পর্যন্ত আইয়ুব নবীর জিহ্বার ভিতরে গিয়া পছন্দ হতে শুরু করছে। হযরত আইয়ুব নবীর যে মুখেতে জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু করে দিল, আইয়ুব নবী হাতটা বাড়ায় আল্লাহকে ডাক দেয়া কয়, প্রভু গো, এতদিন আমার হাতে পছন্দ করেছি, দেহে পছন্দ করেছে, কলিজা পর্যন্ত পচায় ফেলতেছে, আমি আপনার কাছে কিচ্ছু বলি নাই, কিন্তু এখন যে আমার জিহ্বাই পছন্দ হতে শুরু হয়ে গেল। আল্লাহ, এই জিহ্বা দিয়া না আমি আপনার জিকির করি। আল্লাহ, আমার দেহ পচে যাক, কোনো দুঃখ নেই, আমার হাত পচে যাক, কোনো দুঃখ নেই, আমার পা পচে যাক, দুঃখ নেই, আমার সব কিছু শেষ হয়ে যাক, দুঃখ নাই গো, কিন্তু আমার জিহ্বা যদি তুমি পোড়ায় দাও, জিহ্বা যদি
ফসে যায়, আল্লাহ এই জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, এই জিহ্বা দিয়ে আমি কেমনে তোমাকে না স্মরণ করব। আল্লাহ আমি সব কিছু বরদাস্ত করতে পারবো, এক মুহূর্তের জন্য আপনাকে স্মরণ না করে আমি পৃথিবীতে বাঁচতে পারবো না। আল্লাহর কুদরতি দরিয়ায় জুস মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার আইয়ুব নবীর কাছে যাও। আইয়ুব নবীর কাছে গিয়া বলো, বর্ণনা এসেছে হযরত আইয়ুব নবীকে বলা হলো, আইয়ুব পয়গম্বর সামনে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণায় যান, ঝর্ণার পানি আপনার গায়ে লাগান, অথবা সামনে একটা কুয়া আছে, ওই কুয়ার ভিতরে আপনি একটা ডুব দেন। কুয়া থেকে ডুব দিয়ে যখন আপনি উঠবেন দেখবেন আপনার অবস্থা আগের মতো হয়ে গেছে। হযরত আইয়ুব পয়গম্বর সেই মুহূর্তে কুয়ার ভিতরে ডুব দিলেন। ডুব দিয়ে আইয়ুব পয়গম্বর যেই মুহূর্তে কুয়া থেকে উঠলেন, ওঠার সাথে সাথে আইয়ুব পয়গম্বর তাকায় দেখে আগে যেমন চেহারা সুন্দর ছিল, এর চাইতেও আরো অনেক গুণ সুন্দর আইয়ুব নবীর চেহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পারেনি, কথা বলেন না কেন পারেনি? লক্ষ্য করে দেখুন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের মতো চেহারা হয়ে গেল। শুধু আগের মতো তা না, আইয়ুব নবীর চেহারা আগের চাইতে আরো সুন্দর হয়ে গেল। স্ত্রী একটু বাইরে ছিলেন, এসে যখন দেখেন চিনি তার স্বামীকে চিনতে পারে না। আইয়ুব নবী ডাক দেয়া কা রহিমা, আমার চিনছ না? আমি তো তোমার স্বামী। তাইলে আপনার এই অবস্থা কেমনে হইল? হযরত আইয়ুব নবী ডাক দিয়া কই, স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করেছিল, আল্লাহ অসুস্থতা দিয়া আমাকে পরীক্ষা করেছিল। আল্লাহ দেখতে চেয়েছিল অসুস্থতার মধ্যেও আমি আল্লাহকে স্মরণ করি কিনা। আল্লাহ আমাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই অসুস্থ ব্যক্তি যাকে আল্লাহ 50 বছরের হায়াত দিয়েছিল, লোকটা বলেছিল, আল্লাহ গো অসুস্থতার কারণে আমি আপনাকে স্মরণ করার টাইম পাই নাই। আল্লাহ তখন তাকে ডেকে বলবে, যা তুই জাহান্নামে যা, কারণ তুই তো আমার আইয়ুবের চাইতেও আরো বেশি অসুস্থ ছিলে না। না, আমি আইয়ুব নবীকে এত বেশি কঠিন রোগ দেওয়া পরীক্ষা করেছি, আইয়ুব নবী তিনি উত্তীর্ণ হয়েছে, আমাকে ভুলে নাই। তাইলে বোঝা গেল একজন প্রকৃত মুমিন যদি হয়, ঈমানদার যদি হয়, শুধুমাত্র সুখী দুঃখেও আল্লাহকে স্মরণ করবে। সুখে শুধু স্মরণ করবে তা না, দুঃখেও আল্লাহকে স্মরণ করবে। শুধুমাত্র সুস্থ থাকলে আল্লাহকে স্মরণ করবে তা না, অসুস্থ অবস্থায়ও আল্লাহকে স্মরণ করবে। এইটাই হলো প্রকৃত বুদ্ধিমানের পরিচয়, ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা কি? আমরা সুখে থাকলেও আল্লাহরে স্মরণ করতে রাজি না, আর দুঃখে পড়লে বিপদে পড়লে একটু আল্লাহরে স্মরণ করি। কিন্তু প্রকৃত বুদ্ধিমান কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। প্রকৃত বুদ্ধিমান তো তারা যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় যেমন স্মরণ করে, ওয়া কুউদান বসা অবস্থায়ও স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম এমনকি নিদ্রা অবস্থায় শোয়া অবস্থায়ও আমি আল্লাহকে স্মরণ করে। এর অর্থ হলো জীবনের সর্বক্ষেত্রে এক মুহূর্তের জন্য সে আল্লাহকে ভুলে, বলেন আল্লাহকে ভুলে না। আমরা কি আল্লাহকে ভুলতে পারি? আমার রবকে কি আমি ভুলতে পারি? আমি যদি বুদ্ধিমান হই, জীবনে শয়নে স্বপনে সর্বাবস্থায় আমি আমার রবকে স্মরণ করব। রবকে স্মরণ করা এর অর্থ হলো আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রবের আইন মেনে চলবো। কথা কোন ঠিক কিনা? তাহলে বুদ্ধিমানের প্রথম পরিচয় আমার অর্জন হয়ে গেল। 2 নম্বর হলো আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতে হবে। কথা কোন ঠিক কিনা?